মধ্যপ্রাচ্যের একটি দেশে শীঘ্রই গৃহযুদ্ধ লাগতে পারে বলে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। বর্তমানে মধ্যপ্রাচ্যের ইসরায়েলের সাথে ফিলিস্তিন, ইয়েমেন, লেবানন ও ইরানের চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এর মাঝেই নতুন করে এই অঞ্চলে একটি গৃহযুদ্ধের সম্ভাবনা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে বিশ্বজুড়ে। কোন দেশের বিষয়ে এই সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইস্তিয়াক হোসেন। মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পূর্ণাঙ্গ গৃহযুদ্ধ শুরু হতে পারে এবং দেশটি টুকরো টুকরো হওয়ার মুখোমুখি। ২০ মে এমনই এক বিস্ফোরক সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার হয়তো কয়েক মাস নয়, মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই পতনের মুখে পড়তে পারে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির একটি প্রতিবেদন থেকে জানা যায়, মার্কিন সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে দেওয়া এক বিবৃতিতেই মার্কো রুবিও সিরিয়া নিয়ে এসব তথ্য জানিয়েছেন। তার মতে, সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেতৃত্বাধীন প্রশাসন গুরুতর অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে পড়েছে, ফলে দেশটি যেকোনো মুহূর্তে টুকরো টুকরো হয়ে যেতে পারে। এদিকে এই সতর্কবার্তা এমন এক সময়ে এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার উপর থেকে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। গত সপ্তাহে সৌদি আরবের রিয়াদে শারারার সাথে ঐতিহাসিক বৈঠকের পরই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন ট্রাম্প। ওই বৈঠকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও উপস্থিত ছিলেন। I will be ordering the cessation of sanctions against Syria in order to give them a chance at greatness. এছাড়া ওই বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন, শারা একজন তরুণ আকর্ষণীয় নেতা, যার কঠোর অতীত আছে ও শক্ত হাতে নেতৃত্ব দিতে জানেন। তিনি আরও বলেন, সিরিয়া বর্তমানে ছিন্নভিন্ন অবস্থায় থাকলেও শারারার নেতৃত্বে নতুন একটি সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে মার্কো রুবিও জানিয়েছেন, সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তের মূল কারণ ছিল মধ্যপ্রাচ্যের অনেক দেশই সিরিয়াকে সহায়তা করতে চায়, কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে পিছিয়ে ছিল তা। কিন্তু রুবিও সতর্কবার্তা দিয়ে জানিয়েছেন, সিরিয়ার শারারার নেতৃত্বাধীন ইসলামপন্থী সরকার এখনও সংকটে রয়েছে। যদি যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যুক্ত না হয়, তবে এটির ব্যর্থতা অনেকটাই নিশ্চিত। ২০২৪ সালের ডিসেম্বরে শারারার নেতৃত্বে বিদ্রোহীরা ১৩ বছরের গৃহযুদ্ধ শেষ করে আসাদ সরকারকে উৎখাত করলেও দেশে স্থিতিশীলতা ফেরেনি। ২০২৫ সালের মার্চে আসাদপন্থী শক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রায় ৯০০ বেসামরিক নাগরিক নিহত হয়, যাদের বেশিরভাগই ছিলেন আলাওয়ি সম্প্রদায়ের। এছাড়া মে মাসের শুরুতে দামেস্কের উপশহর এবং সুইয়েদা প্রদেশেও দ্রুজ, সুন্নি এবং নতুন নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে আরও শতাধিক মানুষ নিহত হয়েছে। রুবিওর বক্তব্যের পরপরই ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরাও সিরিয়ার উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাস জানিয়েছেন, সিরিয়া পুনর্গঠনে এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনে তারা পাশে থাকবে। বিশ্লেষকদের ধারণা, সিরিয়ার নতুন নেতৃত্ব, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বৈশ্বিক সহায়তা, এই তিনটি বিষয়ের সমন্বয়ে দেশটি ভবিষ্যৎ নতুন মোড় নিতে পারে। তবে শারারার অতীত, বিদ্যমান সহিংসতা এবং ধর্মীয় জাতিগত বিভাজন যে বড় বাধাই হয়ে রয়েছে, তা স্পষ্টভাবে উঠে এসেছে মার্কো রুবিওর সতর্কবার্তায়। ইস্তিয়াক হোসেন, এটিএন নিউজ।